এবার নিজ দেশেই মাইর খাচ্ছে ময়ূক ও শুভেন্দু। বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি ও নোংরামির ফল পাচ্ছে হাতে নাতে। একদিকে বাংলাদেশে পেঁয়াজ বিক্রি করতে না পেরে ময়ূকের বাড়ি ঘেরাও করছে কৃষকরা, অন্যদিকে উল্টাপাল্টা বয়ান দেওয়ায় শুভেন্দুকে জুতাপেটা করছে নেতাকর্মীরা। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না, অন্যায় করলে তার সাজা কোনো না কোনোভাবে পেতেই হয়। সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে এই দুই অমানুষ। বাংলাদেশে পেঁয়াজ ও আলু রফতানি বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গে কৃষকদের দুর্দশা চরমে। মাত্র 2.5 থেকে 3 টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। আর তাদের এই অবস্থার জন্য কৃষকরা শুভেন্দু ও ময়ূককে দায় দিচ্ছেন। কৃষকরা অভিযোগ করছেন, আমাদের কষ্টার্জিত পণ্য রপ্তানির সুযোগ বন্ধ করে দিয়ে আমাদের পথে বসানো হয়েছে। এখন এই পেঁয়াজ ও আলু শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ূখ রঞ্জনকেই কিনতে হবে। অবস্থা বেগতিক দেখে কৃষকরা রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করেন। অভিযোগ, তিনি বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে সংকট বাড়িয়ে দিয়েছেন। এক কৃষক বলেন, আমরা শুনছি বাংলাদেশ আমাদের থেকে পেঁয়াজ নিতে চাইছে না, অথচ ময়ূক বলে যাচ্ছে তারা নাকি আমাদের পেঁয়াজ নিয়ে অপমান করেছে। এই বিভ্রান্তির জন্য ওই দায়ী। পাশাপাশি কৃষকরা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও তুলোধুনো করেছেন। তারা সাফ জানিয়ে দেন, এই বিপর্যয়ের সমাধান না হলে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হবে। এখানেই শেষ নয়, শুভেন্দু এরই মধ্যে মাইরও খেয়েছে। সম্প্রতি কোনো এক জনসভায় নাকি সে মমতাকে নিয়ে নোংরা কথা বলেছে। অতঃপর উৎসুক জনতা তার উপর হামলা করে, কেউ কেউ জুতা দিয়ে পিটিয়েছে বলেও খবর রয়েছে। এছাড়া সম্প্রতি সে সংসদেও বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় বিদ্ধ হয়েছে। গোটা সংসদের সদস্যরা, এমনকি স্পিকারও তার বয়ান প্রত্যাখ্যান করে ও উত্তেজনা তৈরি হয়। সব মিলে ময়ূক কিংবা শুভেন্দু কারো সময় এখন আর ভালো যাচ্ছে না। আর এসব পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে ধীরে ধীরে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক হতে শুরু করেছে ভারত।